ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতগণ, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত পর্বে আলোচনা করছিলাম হেদায়েতের পথ কোনটি সে সম্পর্কে। যার মূল উদ্দেশ্য ছিল দিন কায়েম, দিন প্রতিষ্ঠা করা সম্পর্কে। আজকের আলোচনা হবে দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ দফা কর্মসূচি। দিন প্রতিষ্ঠার জন্য আমরা যারা চেষ্টা করি, যারা দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত, যাদের অন্তর চায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে বা করার জন্য যারা প্রচেষ্টা করছে, তাদের জন্য অবশ্যই আমাদেরকে সেই পথটাই গ্রহণ করতে হবে যে পথটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলে দিন প্রতিষ্ঠা করছে, ঠিক অনুরূপভাবে সে একই পথে চলে আমাদেরকেও দিন প্রতিষ্ঠা করতে হবে এবং দিন প্রতিষ্ঠার কাজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে গেছেন সে পথ বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করাই হচ্ছে গোমরাহি। যেহেতু যত বর্তমানে যত ইসলামী দল এবং দিন কায়েমের পথ মত রয়েছে, তারা সকলেই দাবি করে যে তারা ইসলামকে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে এবং সমাজে। সুতরাং যখন দিনকে প্রতিষ্ঠা করতে চাইবে রাষ্ট্রীয়ভাবে বা সমাজে, তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে এই দিন প্রতিষ্ঠা কিভাবে সম্ভব বা ইতিপূর্বে কিভাবে এই দিন প্রতিষ্ঠা হয়েছে রাষ্ট্রে বা সমাজে। সেই জিনিসটা দেখে তারপরে আমাদেরকে সেই পথ দিয়ে হাঁটতে হবে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইতিহাস এবং কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজে রূপান্তরিত করছিলেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করছিলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার কাজে যে সফল হয়েছেন, সুতরাং আমাদের জন্য একমাত্র অনুসরণীয় হচ্ছে এবং অনুকরণের বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ। যেভাবে তিনি দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন জাহিলিয়াত সমাজে, যেভাবে তিনি জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজে রূপান্তরিত করেছিলেন, ঠিক একই পথে বর্তমানেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। তা ব্যতীত অন্য কোনোভাবে দ্বীন প্রতিষ্ঠা বা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। কাজেই আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার জন্য কোন কর্মসূচি অবলম্বন করছিলেন। যদি সর্বপ্রথম দেখা যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত ও তাবলীগের কর্মসূচি অবলম্বন করেছিলেন। তা হচ্ছে দাওয়াত এবং তাবলীগ। এখন আমাদেরকে দেখতে হবে দাওয়াত ও তাবলীগটা কি? দাওয়াত হচ্ছে যেটা আহ্বান করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহ্বানটা ছিল, সেই আহ্বানকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাদের নিকটে গিয়ে বা বিভিন্ন উম মানুষের মজলিসে
বিভিন্ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের মাঝে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহ্বানটা ছিল সেই আহ্বানটা তাদেরকে পৌঁছে দেওয়া। সেই আহ্বানটা তাদেরকে জানিয়ে দেওয়া। তাইলে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানটা কি ছিল? শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রত্যেকটি নবী রাসূলেরই একই আহ্বান ছিল। সেটা হচ্ছে তাওহীদ। শিরিক মুক্ত। তাওহীদের দাওয়াত প্রত্যেকটা নবী রাসূল তাওহীদের আহ্বানকে দাওয়াত উল্লেখ করছেন এবং সেই সকল রসূলগণের আনুগত্য স্বীকার করাকে রিসালাত হিসেবে উপস্থাপন করছেন। অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের দাওয়াত সকলের মাঝে পৌঁছে দেওয়াই হচ্ছে দাওয়াত ও তাবলীগ। আমরা যদি বর্তমানে দেখি তাহলে বর্তমানে আমাদের মাঝে যে সকল দাওয়াত চলে সেটা হচ্ছে দলের দাওয়াত, সেটা চলে নামাজের দাওয়াত, সেটা চলে হজের জন্য দাওয়াত, সেটা চলে মসজিদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত, সেটা চলে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দাওয়াত, প্রতিষ্ঠার জন্য দাওয়াত, বিভিন্ন দাওয়াত চলে। কিন্তু প্রকৃত যে দাওয়াতটা ছিল সেই দাওয়াতটা হচ্ছে তাওহীদের দাওয়াত। এই দাওয়াতটা হারিয়ে গেছে। যদিও অনেক দায়ী বা বক্তাগণ তাওহীদের অনেক কথাই স্টেজে বা জুমার খুতবাতে বলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এবং বর্তমানে দায়ীদের বলার মধ্যে অনেক পার্থক্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, সেই সময়টা ছিল মুশরিকদের, সেই সময়টা ছিল জাহিলিয়াতের, সেই সময়টা ছিল কাফিরদের, সেই সময়টা ছিল অজ্ঞ, অনভিজ্ঞ লোকদের। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা পৌঁছিয়েছেন তাদের নিকট। যে সকল মানুষগুলো জন্মগতভাবে মূর্তি পূজা করে অভ্যস্ত ছিল, যে সকল লোক, যে সকল জনগণ, যে সকল মানুষগুলো এই মূর্তি পূজাকে ইবাদত মনে করত এবং মূর্তি পূজাকেই সবচেয়ে বড় নেকির কাজ মনে করত, সেই সকল জনগণের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন। সেটাই হচ্ছে তাবলীগ। আর সে দাওয়াতটা ছিল যে এই সকল মূর্তি পূজা নয়, এই সকল মত পথ নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের দাওয়াতটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন, তখন সে সকল মূর্তি দিনে, দিনে ধ্বংস হয়ে যাওয়া শুরু করল। সে সকল মুশরিকরা দিনে, দিনে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে শুরু করল। কিন্তু বর্তমানে যে সকল দাওয়াত চলছে বা যে সকল বক্তাগণ বা ওয়াইজিনরা দাওয়াত দিচ্ছে বা খতিবরা ওয়াজ করছে তাওহীদের পক্ষে। মূলত এটা এমন অবস্থা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যম দিয়ে সকল মূর্তি পূজার অবসান ঘটেছে। কিন্তু এই সকল বক্তাদের আওয়াজে, বক্তাদের ওয়াজে এবং বক্তাদের বক্তব্যতে দিন, দিন প্রত্যেকটি মোড়ে, ঘাটে, পথে মূর্তি পূজা বৃদ্ধি হচ্ছে এবং মূর্তি প্রতিস্থাপিত হচ্ছে। এর পার্থক্য হচ্ছে রসুলের দাওয়াত এবং বর্তমান বক্তাদের দাওয়াতের মধ্যে পার্থক্য। এটার মূল কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন সেটা ছিল তার একটা লক্ষ্য এবং দ্বীন কায়েম করা তাদের ছিল না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথে অগ্রসর হয়েছেন, দাওয়াত দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে কাজ করেছেন। আর বর্তমান সময়ে যে সকল বক্তারা, খতিবগণ এবং ওয়াইজিনরা বক্তব্য দিচ্ছে তাদের পেছনে কারণ হচ্ছে জনগণের ভালোবাসা। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য। কোন জনগণ তাকে বেশি গ্রহণ করছে, কোন শ্রেণীর লোকরা তাকে বেশি গ্রহণ করছে, সেই শ্রেণীর লোকদের মন সন্তুষ্ট করার জন্য, সেই শ্রেণীর লোকদের কাছে সম্মান পাওয়ার জন্য তারা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্য শুধু স্টেজে এবং জুমার খুতবাতে এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু মাঠ পর্যায়ে যেয়ে এই বক্তব্যের কোনো প্রতিফলন পাওয়া যায় না। যার কারণে তাদের এই বক্তব্যতে
জনগণের উপর কোনো তাসির পড়ে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে সেটা ছিল তাওহীদের বক্তব্য, তাওহীদের দাওয়াত। এটা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। সুতরাং যিনি সৃষ্টি করবেন তিনি আইন দিবেন। যার সৃষ্টি তার বিধান চলবে। যখন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন এবং মানুষদের কাছে এই আহ্বানটা পৌঁছালেন, তখন বিভিন্ন সময় মুশরিকরা সেই বিষয়ে জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করছে। কিন্তু আমাদের সময় সেই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না এবং সেই দাওয়াতটাও নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে বলছেন যে সৃষ্টি যার বিধানও চলবে তার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান সৃষ্টি করছেন, এই জমিন সৃষ্টি করেছেন, এই নদী নালা পাহাড় পর্বত যা কিছু আছে, সূর্য তারকা যা কিছু আছে সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। সুতরাং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন সেগুলোর প্রতি এককভাবে আল্লাহ তাআলার বিধান চলতে হবে। যেমন কোন ব্যক্তি যদি একটা মোটরসাইকেল তৈরি করে, তাহলে এই মোটরসাইকেল তৈরি করার পর এই মোটরসাইকেলের উপর যে মোটরসাইকেল তৈরি করছে এই মোটরসাইকেল তৈরিকারকের বিধান যে নিয়ম কানুন দিবে সেই নিয়ম কানুনটা ওই মোটরসাইকেলের উপর পরিচালিত হবে। অর্থাৎ যে মোটরসাইকেল তৈরি করছে অন্য কেউ যদি এটা চালাতে হয় তবে অবশ্যই যিনি তৈরি করছেন তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে চলালে তাহলে এটা ভালো থাকবে। অনুরূপভাবে যে কোনো বিল্ডিং বা বাড়ি তৈরি করছে, এই বাড়িতে তার বিধান চলবে, তার আইন চলবে। কেউ যদি কোনো ফ্রিজ তৈরি করে থাকে তাহলে ফ্রিজ তৈরি করার পেছনে যে তৈরি করছে তিনি যেভাবে দিক নির্দেশনা দিবে, তিনি যে বিধানটা ওখানে উল্লেখ করে দিবেন সেই বিধানের উপর চলবে, যেটা বর্তমানে চলে। অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে যিনি সৃষ্টি করেছেন, মানব এবং জিন জাতিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি শুধু একমাত্র হকদার এই মানুষ এবং জিন জাতির উপর তার আইন, তার বিধান প্রতিষ্ঠা করার জন্য। অন্য কেউ যদি এই মানব জাতির উপর তাদের বিধান, তাদের জীবন ব্যবস্থা চাপিয়ে দিতে চায়, তবে এটাই হচ্ছে তাওহীদের পরিপন্থী, তাওহীদের বিপরীত। সুতরাং এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ যে সৃষ্টি করেছে তিনিই জানেন মানুষের ভালো কিভাবে হবে, মানুষের কল্যাণ কোথায় নিহিত রয়েছে। সুতরাং মানুষ যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সুতরাং মানুষ এবং আসমান জমিনের উপর একমাত্র সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, সে মহান আল্লাহ তাআলার বিধানই কার্যকর হবে। অন্য কারো বিধান, অন্য কারো আইন এই মানব জাতির উপর, এই আসমান জমিনের উপর এ রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ মানুষ নিজেই একটা সৃষ্টি। সো সেই মানুষই আইন তৈরি করে আরেক মানুষের উপর প্রয়োগ করতে পারে না। কারণ সে নিজেই আরেক মানুষের ভালো মন্দ সে যাচাই বাছাই করতে পারবে না। যদি এটাই হতো তাহলে পূর্ববর্তীরা যারা আইন তৈরি করে দিয়েছে মানুষের উপর, যেমন গণতন্ত্রের আইন, সমাজতন্ত্রের আইন, রাজতন্ত্রের আইন, জাতীয়তাবাদের আইন, যে আইনগুলো তৈরি করে দিয়েছে, তারা যদি প্রকৃতপক্ষে আইন তৈরিকারক হতে পারত, তারা যদি প্রকৃতপক্ষে এই আইনদাতা হয়ে থাকতো, তাহলে তাদের মৃত্যুবরণ করা লাগতো না। তারা পৃথিবীতে অনন্ত জীবন পাইত। কিন্তু মূলত বিষয় হচ্ছে তাদেরও জীবনের শেষ আছে। যিনি সৃষ্টি করেছেন তিনার কাছেই তাকে উপস্থিত হতে হবে এবং সেখানে গিয়ে তার ভালো মন্দের ব্যাপারে জবাবদিহি করতে হবে। সুতরাং যার জবাবদিহি আছে সে আবার আরেকজনের উপর কি করে জবাবদিহির আইন চালু করতে পারে? যিনি সৃষ্টি করেছেন তিনিই একমাত্র প্রকৃত হকদার এই সৃষ্টির উপর তার শ্রেষ্ঠত্ব দেখানো, তার বিধান কায়েম করা, তার আইন প্রতিষ্ঠিত করা। এছাড়া অন্য কেউ যদি এটা আসে তাহলে এটা অবশ্যই মানব রচিত আইন, অবশ্যই এটা তাওহীদের বিপরীতে আইন, অবশ্যই এটা তৌহিদি আইন হিসেবে বিবেচিত হয়। সুতরাং এই বিষয়টা জনগণের কাছে স্পষ্ট করে দেওয়া,
স্পষ্ট করে দেওয়া হচ্ছে তাওহীদের আহ্বান, তাওহীদের দাওয়া। আর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানুষ স্বীকার করে নেয়। অতীতে যত নবী রাসূল আসছে প্রত্যেকজন একই কথা বলছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন যে, আমার সম্প্রদায়ের লোক, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমাদের কাজ হচ্ছে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। অর্থাৎ নবীগণ, যে নবী আসছে তিনি দাওয়াতি কাজ করছেন কি? তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার একত্ববাদকে গ্রহণ করো, বহু ইলাহকে বর্জন করো, বহু বিধানদাতাকে বর্জন করো, বহু আইনদাতাকে বর্জন করো। সুতরাং একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা, একমাত্র ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করো এবং তাকেই তোমরা ভয় করো। আর তোমরা আমার আনুগত্য করো। কারণ আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল। এটাই নবী রাসূলের দাওয়াত ছিল। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়ের কাছে যখন হুদ আলাইহিস সালামকে পাঠান, তখন একই রূপ বক্তব্য হুদ আলাইহিস সালাম দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা লাহুম আখুহুম হুদান আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি হুদের আনুগত্য করো। আবার যদি আপনি সামুদ জাতির বিষয়টা দেখেন, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলিল, তোমরা সাবধান হবে না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি সালেহর আনুগত্য করো। মূলত বিষয় হচ্ছে প্রত্যেকটা রসুলে এসে দাওয়াত দিতে হচ্ছে তাওহীদের। আল্লাহর প্রতি ভয় করার নির্দেশ দিতেন এবং আল্লাহর তাওহীদকে গ্রহণ করার কথা বলতেন। আর রসুলের রিসালাতকে গ্রহণ করে রসুলের আনুগত্যকে গ্রহণ করে নিতে বলতেন। সুতরাং দাওয়াত হতো তাওহীদ আর আনুগত্যের, রিসালাতের। এই তাওহীদ ও রিসালাতের অর্থাৎ আনুগত্যের দাওয়াকে অন্য জায়গাতে, অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে তাবলীগ। কিন্তু আমাদের সমাজে যারা তাবলীগ করে, তাদের তাবলীগটা হয় যে তারা এই তাওহীদের বার্তাটা মানুষের কাছে পৌঁছায় না। তারা পৌঁছায় মসজিদে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। যদি সেই সালাত সম্পর্কে, যদি সেই ঈমান আমল সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তাদের স্পষ্ট বক্তব্য হয়ে যায়, আমরাই শিখার জন্য আসছি। তাইলে যেনারাই শিখার জন্য গেছেন, যেনারা এখন তাগুত সম্পর্কে স্পষ্ট না, ঈমান সম্পর্কে স্পষ্ট না, তেনারা কিভাবে আরেকজনের কাছে তাওহীদ বা ঈমান বা আমলের দাওয়াত পৌঁছাবে? সুতরাং তাওহীদ বা ঈমানের দাওয়াত পৌঁছাতে হলে নিজেদেরকে সেটার উপর আমল থাকতে হবে এবং তাওহীদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং তাগুত শিরিক সম্পর্কে তাদেরকে ধারণা থাকতে হবে। আর প্রত্যেকটি নবী রাসূলই এই একই দাওয়াত সকলের কাছে পৌঁছে দিয়েছেন। এক, তোমরা আল্লাহর তাওহীদকে গ্রহণ করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং রাসূলের আনুগত্য করো। এটাই ছিল দাওয়াত ও তাবলীগ। সুতরাং এইভাবে এখনো আমাদেরকে
একই রূপে দাওয়াতি কাজ করতে হবে। মানুষদের কাছে বোঝাতে হবে যে কোনটা তাওহীদ আর কোনটা তাওহীদের পরিপন্থী। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা কুসংস্কার, কোনটা বিদআত, কোনটা তগুদের কাজ, কোনটা মুশরিকের কাজ, শিরিক কাজ। এই বিষয়টা জনগণকে স্পষ্ট করে বোঝাতে হবে এবং তাওহীদের আহ্বান তাদেরকে জানাতে হবে এবং তাওহীদের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। আর তাদেরকে এক আমিরের আনুগত্য করার প্রতি নসিহত করতে হবে। যেমন প্রত্যেকটি রসুল এসে তার নিজের আনুগত্যের উপর একক রসুলের উপর আনুগত্যের জন্য তাদেরকে নির্দেশ করছেন। সুতরাং আমাদেরকেও একজন আমিরকে গ্রহণ করার জন্য নির্দেশ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার কাজে ২য় দফা কর্মসূচির প্রতি আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।